কোথায় গেল কোরআনের আওয়াজ? আল্লাহর কোরআনের আওয়াজ উজানির কারি ইব্রাহিম সাপ দিয়েছেন। বাইতুল্লাহর কিনারায় কোরআন পড়তেছে, মক্কার মানুষ পাগল হয়ে গেল। পাগল হয়ে বলে, ইব্রাহিম আমাদের এলাকায় থাকো, তোমাকে আমাদের মেয়ে বিয়া দিয়ে দিব। উজানির কারি ইব্রাহিম কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর বান্দা মক্কার মানুষ খুশি হইয়া মেয়ে বিয়া দিয়ে দিল। শর্ত হলো, তুমি যদি বাংলাদেশে যাও আমাদের মেয়ে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ইব্রাহিম যা বাংলায় গিয়া কালেমার খেদমত করো। যখন রওনা দিবেন ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে শর্ত দিয়েছিল তোমার গার্ডিয়ান দেশে যেতে পারবা না, তুমি কি করবা? বলে আমিও যাব। নোয়াখালীতে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়। কারি ইব্রাহিম উজানির কারি বড় আলেম, বাবার টাকায় লাথি মাইরা দেওবন্দ চলে গেলেন, ভারতে চলে গেলেন কালেমার এলেম শিখার জন্য। রশিদ আহমদের চিঠি পাইয়া উজানির জমিনে আসলেন। চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি। হিন্দুদের মালিকানায় জমিন ছিল, লম্বা বিশাল জঙ্গল খরিদ করলেন। খরিদ করার পরে ওই জমিন সাফ, জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকিয়া দেখে একটা গম্বুজের নিচে বসে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। যারা উজানি গেছেন, যারা যান নাই, উজানির মসজিদ বিশাল বড়, মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। যেই গম্বুজের নিচে বাঘ তার বাচ্চাটারে দুধ পান করাইতেছিল। উজানির কারি সাহেব ডাক দিয়া কয়, বাঘ বনি আদম এখানে থাকার জন্য আসছে, তুমি তোমার অন্য জায়গায় চলে যাও। কারি ইব্রাহিম কথা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না।